যে ওই প্রতিষ্ঠানটি হচ্ছে অর্থের প্রতিষ্ঠান। কিভাবে? চতুর্দিকে তার সম্পদ ঠিকই আছে, সঠিক ইউটিলাইজ নাই সে কথাটা ওই আরিফিন সাহেব বলছেন যে সুষম বন্ধন, সুষম সংগঠন, সেইটা মেইন পার্ট না। মেইন পার্ট এই প্রতিষ্ঠানে যারা শিক্ষার্থী আছে এবং আসতেছে মানে আসবে তাদের প্রতি নজর দেওয়া। শিক্ষার মান উন্নয়ন করতে হলে প্রথম আমাকে আন্তরিক হতে হবে। কমিটি নয়, প্রথম আন্তরিক শিক্ষক। আমাকে যে বিষয়টি আমি পড়াই সেই বিষয়টায় আমার প্রতিফলনটা কিছুতে তার প্রতিফলনটা ঘটে শুধু ফলাফল। যখনই আমার ফলাফল প্রতিষ্ঠানের ফলাফল প্রকাশ করে, আপনি সারা বছরে 6 to 10 পর্যন্ত কি পড়াইছেন তা কেউ খেয়াল রাখে না। এসএসসি পরীক্ষায় যখন রেজাল্টটা বের হয় তখন কিন্তু এই এলাকার সমস্ত প্রতিষ্ঠান ইন্টারমিডিয়েটের ফলাফলের দিকে কেউ তাকায় না। আপনার পাশাপাশি যারা এসএসসি পরীক্ষা দেয়, সমাজ ব্যবস্থা এমন ওই এসএসসি ফলাফলটা কি সেই সবাই লক্ষ্য কিন্তু ইন্টারমিডিয়েটকে কবে পাস করছে, ডিগ্রিকে কবে পাস করছে, কোন ক্লাস পাইছে সেটি আর অতএব ফোকাসটা নিচ্ছে মাধ্যমিক পর্যায়ে। আর সেই পর্যায়ে আপনারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমি শিক্ষকদের আন্তরিকতা কামনা করব এবং আমি আপনাদের মতো একজন শিক্ষক, আমার গায়ে থেকে এখন পর্যন্ত শিক্ষকতার গন্ধ যায় নাই এবং আমি আছি, আপনাদের পাশে থাকবো। এই ফলাফল উন্নয়নের জন্য যেটা প্রয়োজন আমি আপনাদের পাশে আছি, আপনারা সেই কাজটুকু করবেন। জনপ্রত্যাশা কি সেটা আপনারা বুঝতে পারতেছেন যে সর্বস্তরে প্রত্যাশা হচ্ছে যে রেজাল্ট, এই স্লোগানটা কিন্তু বাহিরে আছে। অতএব আমি আশা করবো এই স্লোগানের বাস্তব প্রতিফলন ঘটুক আপনাদের মাধ্যমে। সহযোগিতা যেটা প্রয়োজন আমি করবো, প্রতিষ্ঠানের কোনো প্রয়োজন যদি মনে করি যে এই সময়ের মধ্যে আপনাদের কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটাও আমরা করবো। বাহিরের সম্পত্তি আছে না আছে সেইটা এই প্রতিষ্ঠানই রক্ষণাবেক্ষণ করবে, কিন্তু সেইটা একাডেমিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা দিতে রাখেন। অতএব বক্তব্য নির্ধারিত না করি, সকলেই অনেক সময় ধরে এখানে বসে আছি। মূল প্রকাশটাই হচ্ছে সকলের প্রত্যাশার এক জায়গায় শুধু ফলাফল। সেক্ষেত্রে যোগ্য প্রধান শিক্ষক এখানে আছেন, আমি আশা করতে আসতে তার পরিচালনা প্রতিষ্ঠান ক্ষমতা হাতে নেওয়ার সাথে সাথে অর্থাৎ তার যে আসার সাথে সাথে প্রধান শিক্ষক শক্ত হাতে এটাকে হ্যান্ডেলিং করতেছে। আমি আশা করি শক্ত সংখ্যাই সুশৃঙ্খলতার মধ্যে আসবে। বাকিকে আমি সহযোগিতা করবো। আর এলাকার যারা রয়েছে আমি সকলেরই আন্তরিক সহযোগিতা এবং সাহায্য কামনা করছি। এখানে এই একাডেমিক সাইডে অর্থাৎ ভৌত অবকাঠামো যেটা আমাদের রয়েছে, এই যে প্রকল্প একটা ধাপদার অবস্থায় আছে, একটা সত্তর ছিল প্রজেক্টের সম্ভবত সত্তর সময় প্রজেক্টে একতলা হইতে কোনো কন্ট্রাক্টর করেনি। এই প্রজেক্টের কাজটা পাইয়া বড় কন্ট্রাক্টর পাইতে পায় নিজের অর্থায়নে, এটা করে নেয় বিল যখন পায় এরকম কিন্তু আন্তরিকতা লাগে এবং সেরকম বড় কন্ট্রাক্টর করতে পারে। অনেক ক্ষেত্রেই সেই শিক্ষা প্রতিষ্ঠানে বড় বড় কন্ট্রাক্টররা একটা কমিটি করে পরে তারা বিল করে। আমাদের সবাইকে কি আছে কিরকম কন্ট্রাক্টর পাইছি জানি না, আন্তরিকতা আছে তারা আছে এই প্রকল্পটা ষোলোটা হচ্ছে সরকারি আমাদেরকে দেখতে হবে। যেক্ষেত্রে আমরা যে কথাটা ওই আব্দুল্লাহ সাহেব বলেছিলেন যে এই জায়গাটা আমরা কিন্তু একটা হলরুম হিসাবে ব্যবহার করছি। এই পিছনে এই ওয়ালটাই ছিল আমি যখন 6 ভর্তি হয়েছি তখন ক্লাসে, তো এই পর্যন্ত ছাদ ছিল, এইদিকে ওয়াল ছিল, এখানে পানি পড়তো, আমরা এখানে 7 ছাত্র ছিলাম। আর পরবর্তী সময় এক্সটেনশন করে যে হলরুম করা হয়েছে, বর্তমানে সম্ভবত এই ওয়ালটা হয়েছে একাডেমিক সাইডে সমস্যা হয়ে যাইতেছে, যার জন্য ওয়াল দিয়া হলটাকে বোঝা শুরু করে ফেলছে। এটা পরবর্তী সময় আলোচনা সাপেক্ষে দেখবো যে হলগুলো কি করা যায়। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী সময় এই মিটিংয়ের দাঁড়িয়ে আলোচনা কাজটা আমাদের কমিটি রয়েছে শিক্ষকদের সহযোগিতায় আমরা বলবো সকলের সাহায্য সহযোগিতা কামনা করে এবং এই দীর্ঘ সময় ধরে আপনারা উপস্থিত হয়ে যে এই সংবর্ধনা অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, এই জন্য আমি আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। কৃতজ্ঞতা জ্ঞাপনের সাথে সাথে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এবার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সার্বক্ষণিক দেখা হবে।